আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাবো, তাই আমার মনে সারে জেগেছে আমার সর্বমুখী একবার রামের নাম লিখে রাখ। মা হয়ে সন্তানের সর্বঙ্গে রাম নাম লিখে দিচ্ছে, কিন্তু প্রভুর কেড়ে না। আমার প্রভুর লীলা বুঝে বড় সে যে কারে মহাশয় আমার কারে সর্বঙ্গে রাম নাম লিখতে লিখতে তরুণীর গলাটা যে বাঁধা পড়ে গেছে। তার মনে ছিল না ছেলের গলাটা বাঁধা পড়ে গেছে। এবার আশীর্বাদ করছে, বাবা তোকে আশীর্বাদ করছে, তুই তো রামের সঙ্গে যুদ্ধে যাচ্ছিস, যা বাবা রামের সঙ্গে যুদ্ধে যাচ্ছিস, ডাকিস আর যেন কোনোদিন এই রাক্ষস পুরী তুই ফিরে না আসিস। মা হয়ে পারবেন সন্তানকে এমন কথা বলবো? আপনারা কি বলেন মা? হয়তো সন্তান যদি কোথাও যায় আপনারা বলেন বাবা সাবধানে যাস, আবার সকাল সকালে ফিরে আসিস, তাই না? কিন্তু তরুণীর মা বলছে যাবি তুই যাবি, কিন্তু খোকানে আর এই রাক্ষস করতে এই লঙ্কার মাটি যার যেন কোনোদিন তুই পেয়ে যাস। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যুদ্ধের সাজে সেজে জেঠুমনির কাছে গিয়ে বলছে, জেঠুমনি এই দেখো আমি যুদ্ধের সাজে সাজিয়েছি, এবার আমি রামের সঙ্গে যুদ্ধে যাবো, দাও তুমি একবার আমায় আশীর্বাদ করে দাও। রাবণ দেখতে পেল ছোট্ট তরুণের সর্বঙ্গে রাম নাম লেখা। কিরে তরুণী, তোর সর্বঙ্গে রাম নাম লেখা দেখতে পাচ্ছি, কে তোকে রাম নাম লিখে দিল বাবা? ও জেঠুমনি, আমার অঙ্গে যে রাম নাম লেখা দেখতে পাচ্ছি এটা অন্য কেউ নয়, এটা যে আমার মা আমার সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছে। আমার মা আমাকে যুদ্ধের সাথে সাজিয়েছে। কি বললি তোর মা? তোর মায়ের এমন রাম ভক্তি, এটা তো আমারই বলছে। তোর মায়ের এমন রাম ভক্তি এটা আমার জানা ছিল না। তোর মা যদি আমার বয়সের ছোট না হতো, তোর মা যদি আমার ছোট ভাইয়ের বউ না হতো, আমি তোর মায়ের দুটো চরণ ধরে প্রণাম করতাম। তোর মায়ের এমন রাম ভক্তিটা আমার জানা ছিল না। ঠিক আছে বাবা, যুদ্ধের সাজে সাজিয়েছিস, ঠিক আছে যুদ্ধে যা, আর যেন কোনোদিন তুই ফিরে না আসিস। ছোট্ট তরুণী আশীর্বাদ নিয়ে যাচ্ছে আর বলছে, প্রভুকে স্মরণ করে আর স্মরণ করছে আর বলছে, প্রভু ও প্রভু আমি তো অনেক ছোট, আমি যদি তোমার কাছে যেতে না পারি তুমি একবার আমার কাছে টেনে নিও প্রভু। আমি যদি যেতে না পারি তুমি একবার আমার কাছে টেনে নিও। প্রভু আবার বলছে, বা আমি এতক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি। কেন? ভগবান ভক্তকে পরীক্ষা করবেন, কাকে? বিভীষণকে পরীক্ষা করবে, দেখি বিভীষণ তুমি আমায় বেশি ভালোবাসো না তোমার পুত্রকে বেশি ভালোবাসো। ছোট্ট তরুণী রামের কাছে যেই না পৌঁছে গেছে, আমার রঘুপতি রামচন্দ্র বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ দেখো একটি 5 বছরের ছেলে, সে কিনা এসেছে আমার সঙ্গে নাকি যুদ্ধ করতে। আচ্ছা দেখো সেই ছেলেটি কোথা থেকে এসেছে, কি তার নাম, কি তার পরিচয়? বাবা বিভীষণ তো জানে না কার পুত্র। প্রভুর সরাসরি যেই না তাকিয়েছে, তাকে দেখলো আর অন্য কেউ নয়, একমাত্র তাদের যে
প্রভুর কাছে স্বীকার করি আমার ছেলে, তাহলে আর যুদ্ধ করবে না, ঘরে ফিরিয়ে দেবে। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলবো না, আমার সত্যিটা বলবো। ও প্রভু, যে 5 বছরের ছেলেটি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে সে আর অন্য কেউ নয়, ওই ছেলেটি লঙ্কার মাটি থেকে এসেছে, রাবণের ভাইপো, নাম হলো পরমেশ। প্রভু বলছে, দেখি তুমি কত সুন্দর। প্রভু আমার ছোট্ট তরুণীর সঙ্গে যুদ্ধ করছে, যুদ্ধ শুরু হয়ে গেল। যতটা বাণ মারছে কোনো বাণই যেন কাজ করছে না, যতটা বাণ মারছে কোনো বাণই কাজ করছে না, যতটা বাণ মেরেছিল ততটা বাণ তরুণীর গলায় যেন মালা পেয়ে দুলছে, কোনো বাণই কাজ করতে পারছে না। বিভীষণ, তাকিয়ে দেখো এই ছেলেটিকে, আমি এত করে তাকে বাণ মারছি কোনো বাণই কাজ করছে না, তাকে কিছুতেই পরাজয় করতে পারছে না। দেখো ওই ছেলেটিদের সর্বঙ্গে রাম নাম লিখে এসেছে, এই ছেলেটি তাকে তো কোনো বাণই কাজ করবে না। বলো বিভীষণে কোথায় বাণ মারলে ছেলেটির মৃত্যু হয়ে যাবে? বলো, তুমি সত্যি করে বলে না। পিতা হয়ে সন্তানের মৃত্যু নিধাতে রেখে যদি স্বীকার না করি, ভগবানের হাতে আমার সন্তানের মৃত্যু হবে। কি কঠিন পরীক্ষা বাবা, আপনারা তো বাবা, তাই না? আপনাদের তো সন্তান আছে গো, আপনারা পারবেন, আপনারা পারবেন আপনার সন্তানের মৃত্যু নিধাতে রেখে আপনি, কিন্তু বিভীষণ নিধাতে সন্তানের মৃত্যু রেখে। ও প্রভু, তাকিয়ে দেখো ছেলেটির গলাতে রাম নাম লেখা নেই, ছেলেটির গলাটা বাদ পড়ে গেছে। ছেলেটির গলাতে যদি বাণ মারতে পারো তবে ছেলেটির মৃত্যু হয়ে যাবে। বিভীষণের কথা শুনে প্রভু আর বিলম্ব না করে যেই না তরুণীর গলাতে বাণ মারে, আর বাণ মারা মাত্র তরুণীর মুন্ডনটা ছিল হয়ে প্রভুর চরণে আশা রেখে বলে, বাবা ভক্তিটা কেমন বাবা?
দিয়েছে তরুণী, কিন্তু তুমি কেন কাঁদছো? তোমার চোখে কেন জল? সত্যি করে বলো বিভীষণ, ওই ছেলেটির সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? কারণ একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক না থাকলে একজন তো আর একজনের জন্য কাঁদতে পারে না। বলো কি সম্পর্ক আছে ছেলেটির সঙ্গে? দয়াময়, এখনই যে ছেলেটির মৃত্যু হয়ে গেল, ওই ছেলেটি আর অন্য কেউ নয়, ওই ছেলেটি যে একমাত্র আমারই পুত্র, নাম হল তরুণ। বিভীষণ, তাহলে তুমি এতক্ষণ বলনি? দয়াময়, এতক্ষণ যদি আমি স্বীকার করতাম আমারই পুত্র, তাহলে তো তুমি আর যুদ্ধ করতে না, তুমি ঘরে পাঠিয়ে দিতে। আমার সন্তানের মৃত্যু যে তোমার হাতে হতো না। জগতের কজনার ভাগ্য আছে, এই জগতে কজনার ভাগ্য হয় যে ভগবানের নিজ হস্তে তার মৃত্যু বরণ করা। বাবা তরুণী, তো ভক্তি আমি পরাভূত হয়েছে, বলে তুমি আমার কাছে কি চাও? প্রভু, আমি যা চাইবো তাই তুমি আমার দেবে। বলে তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেবো। প্রভু, অন্য কিছু নয়। তাহলে যে ছেলেটি মৃত্যু হয়ে গেল, ওই ছেলেটির স্থান তোমার চরণে নয়, তোমার বক্ষ মাঝে, তোমার হৃদয়ে মাঝে তুমি একটু জায়গা দিবে। সেদিনই কথা দিয়েছিল, তথাস্তু, আজ নয় কবে, যেদিন আমি আগত ওই যুগে গিয়ে আমি যখন বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র হব, সেদিন বৃন্দাবনে যেদিন কৃষ্ণচন্দ্র হব, সেদিন তোমার এই তরুণী হবে, আমার প্রাণের প্রাণ, প্রাণের বন্ধু, নাম হবে সেদিন তোমার এই তরুণী হবে আমার প্রাণের সখা, প্রাণের প্রিয় সখা, নাম হবে সুবল সখা। তাই বৃন্দাবনে ভগবানের অনেক সখা ছিল বাবা, তার মধ্যে সব থেকে প্রিয় সখা হলো সুবল সখা। ভগবানের প্রিয় হতে গেলে তাকে অনেক অনেক কষ্ট করতে হয়, এত সহজ হয়ে যায়। আর এই তরুণীর গায়ের চাপা দিয়ে হয়েছিল বৈষ্ণবের নামাবলীর সৃষ্টি। বৈষ্ণবের অঙ্গে যে নামাবলী আছে, এই নামাবলীর সৃষ্টি হলো একমাত্র তরুণীর গায়ের চামড়া দিয়ে। তরুণীর গায়ের চামড়া দিয়ে ওই নামাবলীর সৃষ্টি হয়েছিল। বৈষ্ণবেরা অঙ্গে যে নামাবলী ধারণ করে। তাই ভগবানকে ভালোবাসলে তার এমনই হয়। কেন? ভগবান আগে ভক্তকে পরীক্ষা করে, দেখি তুমি আমায় কতটা ভালোবাসো। তাই আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নদীয়ার মাঝে অবতারণা করেছে। কি করলেন? জগৎকে শিক্ষা দেবে। ওরে আজ নগর দেখো আমি কাম করি তো সমান সব ভগবানের যত প্রকার লীলা, সমস্ত লীলা হল জীব শিক্ষা। আজকে বলেন গতি হচ্ছে গজজনী মন্দ। গজ মানে কি মা? হাতি। হাতি কিভাবে চলে? ধীর স্থির ভাব। তাই মহাজন বলেন ভজনের পথটা হলো অনেক দূরত্ব। এই পথে যেতে হলে এই পথটা বড় পিচ্ছিল পথ। কিভাবে যেতে হবে? চঞ্চল ভক্তা স্থির করে বৎসরে আত্মসংযমী হয়ে এক মনে এক চিতে যদি ওই পথে যেতে পারো, তবে গৌর গোবিন্দের কৃপা লাভ হবে। তবে যাবে কখন? সকাল সকাল যেতে হবে। যে যত সকাল সকাল যাবে তার তত সকাল সকাল কৃষ্ণ লেখা হয়েছে। সকাল সকাল কৃষ্ণ লেখা হবে। তাই এবার কি করলেন? ওমার রাধানীর সূর্য পূজা করেছিল কোন সময়? ঠিক মধ্যাহ্ন সময়। তাই এখানে মনে বললে মা যদি নহে বনবাসনে আপনি তো মাঝের দিনটা কোনটা? জাগতিক
ফুটন্ত যৌবনকাল। শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যুবকালে ভজে কৃষ্ণের আসে না আসে না রে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমে ভিতর আসে। সময় হলে ফুটন্ত যৌবন আসি বলে কপট নবভাব সর্বভক্তয়ব পাবনয় নহি জলে পরিপূর্ণ। এবার বাবা নাই কাছে যাচ্ছে কি করে বলে বাবা ভূত হি বসনে শিক্ষা দিবার জন্য। মায়েদের মাথায় ঘোমটা কার কার নেই তো আমার মতো করে ঘোমটাটা তুলে দিন তো। আমার বাবারা দিন, আমার বাবারা কি মনে করছেন আপনারা পুরুষ, পুরুষের স্থানে বসে আছেন? কি গো কারা কারা পুরুষ একটু হাতটা তুলুন তো। বলে কেউ পুরুষ নেই, তাহলে মাথায় ঘোমটা কই? মায়েরা বলবেন বলে পুরুষ নেই মানে তারা তো পুরুষ, কিন্তু না। আমার বাবা বলো, দাদা বলো, কাকা জেঠু বলো, যারাই বলো না কেন, আমরা হলাম সবাই নারী, সবাই প্রকৃতি। এই জগতে একজনই রয়েছে পুরুষ, তিনি কি অনাদি রাধি প্রাণ গোবিন্দ নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তবে আমার মায়েরা এখন মাথায় ঘোমটা দেয় না, তার কারণ কি জানেন? আমি বলি বলে ভাষণ নাকি বর্তা হয়, ভাষণ নাকি বর্তা হয়, তাই আর ঘোমটা দিতে হয়। এই মাথায় ঘোমটাটা তুলে দেন সবাই। যদি আর এক না করি অপর না করি কে দেখি বলছে না করি শোন শোন তোরা দেখবি যদি এই সোনার নদিয়া আমার চাচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হরি হরি বল হরি বল হরি তো হাত তুলে সবাই ফেলে হাত তুলে সোনার নদিয়া মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদিয়া
কমে গেছে। সত্যি কথা মা কি বলবো, আসলে মানে কালকে আমরা সেবা করেছিলাম নওগাঁ ঝাড়খণ্ডী পত্নী, সেখানে সূর্যপূজা আসন শেষ করে সেবা করছিলাম, 3টা-4টার দিকে সেবা করেছি, আর কিন্তু এখন পর্যন্ত কিছু সেবা করে এখানে এসেছি সকালে, কিন্তু সারা রাত্রি ঘুম হয়নি, এসে আমি ঘুমটাই সেবা করেছি। আর এমন সবসময় যেন আর সেবা করা হয়নি, সেই জন্য কি আপনাদের সেবা হয়নি আমার মতো? হ্যাঁ, সেবাটা কেউ গাইবে না, ঠিক আছে আমি গাইবো, আর আপনার হাত ধরে প্রেমসি করতালি দিয়ে বদলে বলবো, সবাই হাত তুলে, হাত তুলে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের প্রাপ্তি করিলা কীর্তন, স্থান ইন্দ্রপুর খোকা সাহারা মোড়, শিশির বাবুর উঠান, পার্বতীপুর দিনাজপুর। কীর্তনটি অনুষ্ঠিত হবে 27শে চৈত্র হলো শুভ দিবস, 28শে চৈত্র মহানাম যজ্ঞানুষ্ঠান এবং 29শে চৈত্র রাধা গোবিন্দের প্রাপ্তি করিলা কীর্তন। লীলা কীর্তনিয়া থাকবেন কৃষ্ণা দেবনাথ বগুড়া, কুমারী সুবর্ণা মণ্ডল নওগাঁ, ভরতচন্দ্র দাস রাজশাহী। আপনার সবার ধরে আমন্ত্রিত। এখানে যেমন কমিটির বাবাদের চরণ ধুলি দিয়ে তীর্থার্থ করেছেন, ঠিক সেই যজ্ঞে গিয়ে কমিটির বাবাদের চরণ ধুলি দিয়ে তীর্থার্থ করবে, এই প্রার্থনা রইল। সকলেই সেখানে গিয়ে কমিটির বাবাদের একটু চরণ ধরে দান করবে, রাধা গোবিন্দ প্রেমানন্দ হবে। যাই হোক, আরো একটি নিমন্ত্রণ পত্র 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন, গোবিন্দপুর ভবের বাজার চম্পাতলী সার্বজনীন শ্রী শ্রী হরিবাসর প্রাঙ্গণ, পার্বতীপুর দিনাজপুর। হরি বল। শুধু লীলা কীর্তনের দিনটা বলছি, বৈশাখের 8 তারিখ 8ই বৈশাখ রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন। আর লীলা কীর্তন পরিবেশনায় থাকছেন রাজীব বিশ্বাস সাক্ষীরা, কৃষ্ণা দেবনাথ বগুড়া, অঞ্জলি সরকার সাক্ষীরা। আপনার সেখানে গিয়ে কমিটি দাদাদের চরণ ধরে নবদ্বীপে। এবার নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে মধুশ্র বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করবো। প্রেমসে বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে কি করতে হবে? এইভাবে বাবু হয়ে বসে, তাহলে প্রেমসে হাত তুলে। আচ্ছা মা, হাত তুলে কেন রাধা নাম করতে হয়? কেন এইভাবে বসে করা যায় না? হাত তুলে রাধা নাম করতে হয় কেন? হরিব জগতের মাঝে কোনো এক বৃক্ষে মনে করেন এক ঝাঁক পাখি বসেছে, আর নিচ থেকে যদি আমরা শব্দ করি, পাখি কি গাছে বসে থাকবে না উড়ে যাবে? উড়ে যাবে। ওই কীর্তন না হলে জাগতিক
দেহটা হলো বৃক্ষ, এই দেহ বৃক্ষের মধ্যে কত কাম কামনা বিষয়ে বাসনার পাখি বসে আছে। তাই হেমদণ্ড বাহু তুলে যদি রাধা নাম করা যায়, নিতাই গৌর হরি বল বলে দেহের বৃক্ষের কাম কামনা বিষয়ে বাসনার পাখি সবই উড়ে যাবে।
সূর্যের প্রখর কাপে আমার বধূ কোমল হইতে সুকোমল চরণ দোখানি ওই তপ্ত বালিকার উপরে ফেলে ধেনু চারণ করছে। না জানি আমার বধূ কতই কষ্ট পাচ্ছে। ললিতা, আমার মনটা বড় পোকাইছে। আমার মনে হয় আমার বধূ বুঝি সুখে নাই গো। আমার বধূ বুঝি সুখে নাই গো। সখী রে, ওরে বধূ আমার বুঝি সুখে আমার বধূর সন্ধান এনে দিলেন। ললিতা বিষম আমার রাধা রানীকে ডেকে বললেন, রাধে, আমরা কি করি তোর বধূর সন্ধান এনে দেব? তোর বধূর কাছাকাছি যে থাকে তাকে একবার স্মরণ কর। বলে, কে থাকে রে আমার বধূর পাশে? বলে, তোর বধূর একমাত্র পরম ভক্ত হলো সখী বৃন্দা। এই বৃন্দা দেবীকে স্মরণ করলে তোর বধূর সন্ধান এনে দেবে। তোমার বৃন্দা দেবী কি গো? সখী তুলসী। বলে, যদি তুলসীকে স্মরণ করতে পারিস, এই তুলসী হলে গোবিন্দের পরম ভক্ত, আর এই তুলসী হলো আমার রাধারানী পরম সখী। তাই ললিতা বলেন, রাধে, যদি তুলসীকে স্মরণ করতে পারিস, সখী বৃন্দাকে স্মরণ কর, সে গোবিন্দের কাছাকাছি থাকে, সেই তোর বধূর সন্ধান এনে দিতে পারবে। এই আমার রাধারানী ললিতার কথা শুনে আহা রাধিকার বসি
আগে আমার মায়েরা যে কারণে উঠে গিয়েছে। আসলে তেমন কোনো বিষয় নয়, এখানে এক ভক্তপ্রাণ মাসিমাকে নিয়ে একটু অসুস্থ তো, আর মানে বারবারই একটু বমি হয়, এই জন্য আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আর আপনারা এভাবে কি উঠে যাবেন না, আসরটা নষ্ট করবেন না, কেমন? কারণ মানুষের অসুস্থতা থাকতেই হবে, শারীরিক ব্যাপার, ঠিক আছে? এই জন্য আপনারা কেউ হতাশ হবেন না, এইভাবে এলোমেলো হয়ে কেউ উঠে যাবে না, আসরটা নষ্ট করবেন। আমার ভক্তপ্রাণ দাদা ভাই 100 টাকা দান করলেন, না জানি কি মনোবাঞ্ছা, দান যেন ভগবান চরণে পৌঁছে যায়, কৃষ্ণ প্রেমে যেন মতি হয়। একইভাবে আপনাদের মতো ভক্তের বাজারে গিয়ে ভক্তের সঙ্গ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে যেন কৃষ্ণ ধামের ধনী হতে পারে। তুলসী কি বলবো আমার মরমের কথা, কি বলিব আমার ব্যথার কথা, একেবারে গাড়ে শুনে জানা আমি একদিন সহজ সরল পথে দাঁড়িয়ে আমি আমার বধুর কথা ভেবেছিলাম।